যদি আপনি পাহাড়ের অন্ধ প্রেমিক হন এবং উঁচু উঁচু পাহাড়ের পরশ কাছাকাছি অনুভব করতে চান, আপনি যদি চোখ জুড়িয়ে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে চান এবং পাহাড়ের চূড়ায় গেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, আপনি যদি এমন একটি গ্রাম দেখতে চান যেখানে বাড়িগুলি বিশাল পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আপনি এশিয়ার উচ্চতম সেতু, বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস এবং বিশ্বের সর্বোচ্চ রেস্টুরেন্ট দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে স্পিটি ভ্যালি। হ্যাঁ, স্পিটি ভ্যালি, দ্য মিডল ল্যান্ড, মধ্যভূমি, যা কিনা তিব্বত ও হিমাচল প্রদেশের মধ্যে অবস্থিত। স্পিটি ভ্যালি এটি একটি স্বপ্নের নাম। আমি গিয়েছিলাম এই স্বপ্নের রাজ্যে। আজ আমি আপনাদের শোনাবো আমার সেই স্বপ্নের রাজ্যের কাহিনী, স্পিটির কাহিনী। সময়টা 2019 সাল। তখন আমাদের স্বপ্ন ছিল লাদাখ যাওয়ার। লাদাখ ট্যুরের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, প্ল্যান করছিলাম যে 2020 সালের জুনের দিকে আমরা লাদাখ ভ্রমণ করব। তো সেই হিসেবে আগে বাড়ছিলাম। বাট দুঃখজনক ব্যাপার, আনফর্চুনেটলি যেটা ঘটে 2019 সালের শেষের দিকে এবং 2020 সালের শুরুর দিকে করোনা ভাইরাস অ্যাটাক করে সারা বিশ্বে, এবং এই কোভিড মহামারীর কারণে সারা বিশ্বে লকডাউন। ধারাবাহিকভাবে সেটা বাংলাদেশের ওপরেও সেটার প্রভাব পড়ে, বাংলাদেশেও লকডাউন আসে। করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামীকাল ভোর 6টা থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন ও শপিং মল। নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইটও চলাচল করবে না। এই নিষেধাজ্ঞা এক পর্যায়ে সবকিছু ক্লোজ হয়ে যায়। আমাদের অফিস, স্বাভাবিক জীবনযাত্রা বলেন, সবকিছু এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তো আমরা বাধ্য হই আমাদের লাদাখের ট্যুর ক্যান্সেল করতে, এবং তখন থেকেই আমরা স্পিটির ব্যাপারে ভাবতে শুরু করি। আমরা স্পিটির ভ্লগ দেখি তখন ওই সময়। যতই স্পিটির ভ্লগগুলো দেখছিলাম ততই এর প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছিল। তখন থেকে আমরা স্বপ্ন দেখতে শুরু করি স্পিটি ভ্রমণ করার। তো সেই হিসেবে আমরা প্রচুর ভ্লগ দেখি স্পিটির এবং স্বপ্ন বুনতে থাকি। তো আল্লাহর রহমতে 2023 সালে এসে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়, আমরা আমাদের স্পিটি স্বপ্ন পূরণ করতে পারি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো স্পিটি ভ্রমণের গল্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন টিএসসি আছি, কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্ট চলে যাব, দেন আমাদের ট্যুর স্টার্ট হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জার্নিটা যেন সেফভাবে আমরা সম্পন্ন করতে পারি। আর আজকে রেনি ডে, বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আজকের ওয়েদার, দেখুন খুবই সুন্দর একটি ওয়েদার। বাট এটা আমাদের ব্যাড লাক বলবো না, আসলে যেহেতু ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো ওই বৃষ্টিটা ঢাকার মধ্যে এনজয় করতে পারিনি। নর্মালি অফিসের মধ্যে সবসময় আমাদের টাইম চলে যায়, এমন সুন্দর ওয়েদার পাওয়া যায় না। বাট আজকে বদ্ধের দিনে এমন একটা ওয়েদার ছিল, আমরা ঢাকা ছাড়ছি।
ভিউয়ার্স, আমাদের আসলে জ্যামের কারণে আসতে লেট হয়ে গিয়েছে, তো সিট পেতে একটু সমস্যা হচ্ছে। বোর্ডিং পাসের জন্য ওয়েট করছি। বোর্ডিং পাসের এখানে প্রসেস কমপ্লিট হলে এরপর ইমিগ্রেশনে আমরা চলে যাব। পাঁচ নম্বর বাম দিকে। ভিউয়ার্স, আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে এখন ঢুকে গিয়েছি। ভিউয়ার্স, আমরা ওয়েটিংয়ে আছি এখন। আমাদের সমস্ত প্রসেসিং ফর্মালিটি যা ছিল সব কমপ্লিট। এখন আমরা ওয়েট করছি। আমাদের 12টার দিকে আমাদের ফ্লাইট, তো হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের যেতে হবে। বাবু, তোমার নাম কি? নাম কি বাবু? নাম বলো, নাম নাম নাম। এটা আর প্লেন। তোমার নাম কি? ইমাম। ইমাম। নাম কি? নাম কি? ইমাম। ভিউয়ার্স, আমাদের এয়ারপোর্ট ফর্মালিটিস এবং ইমিগ্রেশন কমপ্লিটের পর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বোর্ডিং ব্রিজের দিকে এগিয়ে যাই। যদিও আমাদের বিমানের সিট পাওয়া নিয়ে প্রথমে কিছুটা ঝামেলা হয়েছিল, যেহেতু আমরা লেটে এসেছিলাম, তো দুজনের একসাথে সিট পাওয়া নিয়ে প্রথমে একটু জটিলতা সৃষ্টি হলেও পরবর্তীতে আমরা দুজন একসাথে এবং প্রথম সারির সিট পাই, তো এতে কোনো সমস্যা হয়নি। তো আমরা আমাদের এবারের ফ্লাইটটা ছিল বিমান বাংলাদেশের 737। তো আমরা পরবর্তীতে আমাদের বিমানের সিটে যে আমরা আসন গ্রহণ করি এবং ওয়েট করি টেক অফের জন্য। এবং বৃষ্টির কারণে আমাদের ফ্লাইটটি প্রায় 1 ঘন্টা ডিলে হয়। ভিউয়ার্স, ফাইনালি আমরা দিল্লি এসে পৌঁছলাম মাত্র। এখন সময় হচ্ছে 3টা 15 আশেপাশেই। তো 2.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের আসতে। তো বন্ধুরা, আমাদের স্পিডি ট্যুরের প্রথম ধাপ আমরা ক্রস করলাম। আমরা অলরেডি দিল্লি। তো আমাদের স্বপ্ন স্পিডি ট্যুর খুবই দ্রুত আমরা শুরু করব। শ্রীলঙ্কা ট্রানজিট টু শ্রীলঙ্কা। ব্যাগেজ বাম দিকে, আমাদের বেল্ট নাম্বার 10। ভিউয়ার্স, আমরা এয়ারপোর্ট থেকে চেক আউট করলাম। এখন আমরা পাহাড়গঞ্জের উদ্দেশ্যে ট্যাক্সি হায়ার করেছি। এটা পুলিশ ট্যাক্সি, যেটার রেন্ট পড়েছে 500 RS রুপি। তো আমরা এখন পাহাড়গঞ্জ যাচ্ছি। এই হচ্ছে দিল্লি শহর।
এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ঢাকা থেকে রওনা যখন দিয়েছিলাম তখন বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, আপনারা দেখেছেন সেটা ভিডিওতে। আর দিল্লিতে আসার আগ পর্যন্ত বৃষ্টি ছিল না, যেই আমরা চেক আউট করলাম এয়ারপোর্ট এখনই বৃষ্টি নেমে গেলো, আর প্রচুর মেঘ এখানে পুরো। আমি ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করেছি কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল কিনা, উনি বললো যে না, এখনই শুরু হলো বৃষ্টি। এই হচ্ছে অবস্থা। ভিউয়ার্স, যেতে যেতে আমরা কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। সেটা হচ্ছে আমরা স্পিডের জন্য রওনা হয়েছি। আমরা প্রথম দিল্লিতে থাকবো 2 দিন, এরপর আমরা চলে যাব সিমলা, তারপর আমরা যাব স্পিডের উদ্দেশ্যে রওনা দেবো সিমলা থেকে। সেটা 7 দিনের প্যাকেজ থাকবে আমাদের, 7 দিনের ট্যুর। এরপর আবার আমরা চলে আসবো মানালিতে এসে আবার 1 নাইট থাকবো, দেন তারপর ব্যাক করবো দিল্লি, তারপর ঢাকা। তো এটা হচ্ছে আমাদের টোটাল ট্যুর প্ল্যান। এর মধ্যে আগ্রার ব্যাপারটা যদি আমাদের পসিবল হয় আগ্রা যাব, এর মধ্যে মাঝে একদিন দিল্লিতে থাকা অবস্থায়। আর আমাদের বাই এয়ারে আসতে ঢাকা থেকে দিল্লি কস্ট পড়েছে দুজনের আমাদের 49,000 টাকা, তার মানে 24,500 টাকা করে পার হেড এয়ার ফেয়ার। আর এখন দিল্লি এয়ারপোর্ট থেকে পাহাড়গঞ্জ মেইন বাজার যেতে আমাদের পুলিশ ট্যাক্সি থেকে আমরা ট্যাক্সি হায়ার করেছি, এটার ফেয়ার আসছে 500 টাকা। তো এই হচ্ছে অবস্থা। আর ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লি শহর, দিল্লি সিটি। ভিউয়ার্স, আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন পাহাড়গঞ্জ মেইন বাজার আমরা বের হয়েছি হাঁটতে। এখন আমরা যাব রোহিণী সেক্টর 8, ওখানে যাব আমাদের ট্রাভেল এয়ার অফিসে ভিজিট করতে এবং তাদের সাথে কথা বলতে। তো এটা হচ্ছে দিল্লির মেইন বাজার, এখানে খাবারের দোকান আমরা খুঁজছি। এখানে কী রয়েছে এগুলো? কুলফি খাবা? আচ্ছা। ভিউয়ার্স, আমরা এখন পাহাড়গঞ্জ মেইন বাজার থেকে রোহিণী সেক্টর 8-এ যাব। তো আমরা মেট্রো স্টেশনে আসলাম, চলুন যাওয়া যাক। আমরা এখন রোহিণীর উদ্দেশ্যে যাব, এই জন্য ওয়েট করছি। নেক্সট স্টেশন হবে রাজীব চক, এরপর কাশ্মীরি গেট, তারপর রোহিণী। ভিউয়ার্স, আমরা পাহাড়গঞ্জ মেইন বাজার থেকে মেট্রোতে করে রোহিণী সেক্টর 8-এ আসি। আর এটার দূরত্ব ছিল প্রায় 14 কিলোমিটার, আর সময় লেগেছে 1 ঘন্টার কিছুটা কম। তো আমরা এখন ট্রাভেলার অফিসে যাচ্ছি এবং আমরা আজকে মিট করব আমাদের সেই প্রিয় ভাই, যার দ্বারা আমাদের স্পিডি ট্যুর এবং এই ট্যুরের ব্যাপারে প্ল্যান সব কিছু আমরা সুন্দরভাবে সাজিয়েছি, প্ল্যান করেছি, সেই শুভম ব্রাদার। তো ওনার অফিসে যাব, ওনার সাথে আজকে মিট করব। তো চলুন যাওয়া যাক।
ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি কোথায় দেখুন, আমরা ট্রাভেল ইয়ারার অফিসে চলে এসেছি, যাদের মাধ্যমে স্পিরিতে যাচ্ছি। আমাদের শুভম ভাই, हेलो गाइस। ব্রাদার, উনি খুবই একটা অমায়িক লোক, খুবই একটা ভালো পার্সন। তো ব্রাদার आप कुछ बोलिए। मोहम्मद जी से मोहम्मद शाह आलम जी से मेरी काफ़ी टाइम से बात हो रही थी। बहुत ही नाइस पर्सन है, मतलब कि ये मेरे लिए बांग्लादेश से स्पेशल मिठाई लेके आए हैं और चॉकलेट्स लेके आए हैं मेरे लिए। पता लगा ना कितनी स्वीट है। अब ये देख के पता लगाते हो कितने स्वीट है। ही इज़ वेरी स्वीट गाय। ऐसा क्लाइंट करते हैं। बहुत अच्छे भाई है मेरे, बहुत अच्छे दोस्त है मेरे, बहुत अच्छे मित्र हैं मेरे। और मैं सबसे उम्मीद करूंगा ऐसे मित्र, ऐसे दोस्त, ऐसे भाई सबको भगवान दे। और मैं उम्मीद करूंगा आप आओगे वापस, ट्रिप्स होएगा, वापस ऑफिस विजिट करोगे। नेक्स्ट टाइम भी आएंगे और आपके साथ लद्दाख जाएंगे। बिल्कुल बिल्कुल, हाँ, ये next नेक्स्ट टाइम मेरे साथ लद्दाख भी जाएंगे। जाएंगे। और जितने भी इनके मित्र, इनके दोस्त इनको देख रहे हैं, जो इनके व्लॉग देख रहे हैं, वो भी हमारे साथ चलिए। ट्रैवल यारा हमारा पेज का नाम है, इंस्टाग्राम पे ट्रैवल यारा ऑफिशियल। गूगल पे अगर आप देखोगे तो ट्रैवल यारा हॉलीडेज के नाम से हमारा ऑफिस है, रोहिणी सेक्टर 8 दिल्ली में। শুভম ব্রাদার খুবই ভালো একজন মানুষ, এবং ওনাদের সাথে আমরা স্পিডি ঘুরছি। ঘুরে আসার পর আপনাদের সবাইকে জানাবো যে কেমন ট্যুর। আর নেক্সট ডে অবশ্যই আপনারাও ওনার সাথে যেতে পারেন। ওনার ব্যবহার এবং কথাবার্তা অবশ্যই আপনারা দেখেই বুঝেছেন যে কেমন মানুষ, খুবই অমায়িক একজন পার্সন। काफी अच्छा दिन है आज का, ईद का दिन है आज, काफी अच्छा दिन माना जाता है। ঠিক আছে, हम लोग बोलते हैं ईद मुबारक। ईद मुबारक हो सबको। सबको ईद मुबारक। बाय बाय गाइस। ভিউয়ার্স, ট্রাভেল ইয়ারার শুভম ব্রো সহ আরও যারা ছিল তারা খুবই নাইস পারসন ছিল। তাদের সাথে মিট করার পর আমরা আবারও রোহিণী থেকে পাহাড়গঞ্জ চলে আসি। দেন আমরা রাতের ডিনারটা শেষ করি এবং ডিনারের পর আমরা হোটেলে ফিরে আসি। ভিউয়ার্স, এটা হচ্ছে রাতের দিল্লি। এখানে সব বার, রেস্টুরেন্ট অহরহ রয়েছে। ছেলেদের সাথে লেডিস অ্যালাউ, বয়েজ গেলে গার্লস ফ্রি বারগুলোতে। এটা হচ্ছে মেইন বাজার এরিয়া বা মার্কেট এরিয়া। আমরা রোহিণী থেকে চলে এসেছি। এখন আমরা রাতের ডিনারের জন্য এখানে অর্ডার করলাম। এই শপটার নাম শর্মাওয়ালা। এই শপ থেকে অর্ডার করেছি আমরা একটা নুডলস, একটা হাফ তান্দুরি চিকেন আর নান রুটি অর্ডার করেছি। তো আজকের ডিনার আমাদের এটাই। এই হচ্ছে রেস্টুরেন্টের ভাই। আজকের মতো গুড নাইট, আবার আগামীকাল সকালে দেখা হবে। বাই।